কমিউনিটিতে পয়লা বৈশাখ রিলেটেড পোস্ট করার পর তোমরা ভরিয়ে দিয়েছিলে এটা বলে বলে যে দিদি প্লিজ সোদপুর আসো আর সোদপুরের বাবু কালচারের ভিডিও দাও। তাই জন্য আজকে আমি ফাইনালি চলে এসেছি সোদপুরের বাবু কালচারে, জাস্ট তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আর দেখানোর জন্য যে এখানে পয়লা বৈশাখ রিলেটেড থালিতে ওনারা কী কী রাখছে। তো এখানে কী কী পাচ্ছি আমি থালিতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। তোমরা বলেছিলে সোদপুর আসো দিদি, তোমরা বলেছিলে দিদি বাবু কালচারের ভিডিও দেখাও। নাও ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলেছি বাবু কালচারের ভিডিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের 19K হতে হেল্প করো উইদিন দিস মান্থ। আর কেমন লাগলো ভিডিওটা আমি কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও। অলরাইট, সো বাবু কালচার সোদপুর বলো, নরেন্দ্রপুর বলো বা ডোভার্স লেন বলো, তিনটেতেই কিন্তু সেম মেনু থাকবে। ওনারা থালি ইন্ট্রোডিউস করছে, তিনটে থালি থাকবে। একটা হচ্ছে ইলিশ সমেত, একটা হচ্ছে ভেটকির, আর একটা হচ্ছে তোমাদের ভেজ থালি। তো ভেজ থালিটার প্রাইজেসগুলো এখনো অবধি ডিসাইড হয়নি, যার জন্য আমি তোমাদেরকে এখনো প্রাইজেস বলতে পারছি না। হয়তো যখন আমি ভিডিওটা দেবো ততক্ষণে প্রাইসটা ডিসাইড হয়ে যাবে। আমি জেনে ভিডিওর ফার্স্ট কমেন্টে আর নেক্সটে দিয়ে দিতে পারবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এলস এখানে কি কি আছে, জাস্ট ফটোশুটের জন্য এই পুরো ব্যাপারটা সাজানো দিয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি ফুললি কুকড নয়, সবকিছু আমি তোমাদেরকে এখন খেয়ে দেখাতে পারবো না। জাস্ট তোমরা রিকোয়েস্ট করেছিলে বলেই আমি আজকে এখানে এত দূর অব্দি এসেই মানে অ্যারেঞ্জমেন্টটা করানোর জন্য আর কি রিকোয়েস্ট করেছিলাম ওনাকে। তাই জন্য ওনারা জাস্ট ফটোশ্যুটের জন্য এইটুকু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো কি কি আছে। খাবো না আজকে আমি, জাস্ট তোমরা দেখে নাও কি কি থাকবে। ফার্স্টেই তোমাদের গরমের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, এরকম একটা আম পুদিনার শরবত, একদম গ্রিন কালারের দেখতে পারবে তোমরা। ওপর থেকে এখানে পুদিনা পাতা দেওয়া আছে, লেবুও দেওয়া আছে। ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের দিয়েছিল খেতে, আমার খেয়ে ভালোই লেগেছিল। এটা আমি এখন আর খাচ্ছি না। ওয়েলকাম ড্রিঙ্কটা খুব ভালো, মানে একদম আমের একটা টেস্ট ছিল। আমি যখন এসেছিলাম গরমে তখন ওনারা সব মানে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দিয়েছিলেন খেতে, ভালো ছিল ওটা খেতে। আর এই তিনটে থালি কিন্তু শেয়ারেবল হবে, তোমরা কিন্তু শেয়ার করেও খেতে পারো। দের ইজ মানে কি বলবো, থালির আইটেমগুলো লিমিটেড, বাট তোমরা কিন্তু শেয়ার করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই তার। নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে চিটাগং মুরগির চপ। এইরকম থাকবে এক একটা। আমি একটা ভেঙে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা ভাঙতে পারবো না হয়তো, কারণ এখানে এখনো নিউজ চ্যানেলের কভারেজ আছে। এইরকম থাকবে ভেতরটা, দেখে নাও তোমরা। সরি, এক্সট্রিমলি সরি, আমি আজকে টেস্ট করতে পারছি না, কারণ ব্যাপারটা এইভাবেই সাজানো হয়েছে। কন্টেন্ট দেওয়াটা হচ্ছে বেশি মানে ইম্পর্টেন্ট, তোমাদের কাছে তুলে ধরাটা বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় খালি মানে এই থালির টেস্ট তো 19-20 একই থাকে, আইটেমও সেমই থাকে অলমোস্ট। তার জন্য এটা হচ্ছে চিটাগংয়ের মুরগির চপ। এটা তোমরা 2 পিসেস পেয়ে যাবে, এই থালির সাথেই থাকবে। এরকম দুটো এরকম থাকবে, দুটো তোমরা পেয়ে যাচ্ছ এই থালিতেই থাকবে। নেক্সট থাকবে তোমাদের থালির মধ্যে গন্ধরাজ লেবু, এ দেখো, আর লঙ্কা, এই দুটো থাকবে তোমাদের থালির মধ্যে। তার সাথে থাকবে হচ্ছে বাসমতি রাইস, এরকম ঝুরঝুরে লং গ্রেন বাসমতি রাইস থাকবে। এরকম ঘি ঢালা বাসমতি রাইস থাকবে। তার সাথে তোমরা মানে ঘি ঢালা না, অ্যাকচুয়ালি আমি ঘিটা ঢেলেছিলাম, এটা হচ্ছে আলাদা করে তোমাদের এরকম ঘি দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা ঘি ভাত মানে ঘি দিয়ে মেখে তোমরা খেতে পারবে। তার সাথে থাকবে এখানে হচ্ছে তোমাদের ঝুরি আলু ভাজা, এই দেখো এখানে থাকছে ঝুরি আলু ভাজা, এরকম ঝরঝরে একদম ঝুরি আলু ভাজা থাকছে। নেক্সট থাকবে তোমাদের এখানে কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল, এরকম মুগের ডাল কাজু কিশমিশ দিয়ে, এটা তোমরা ভাত দিয়ে পেয়ার আপ করতে পারো, ভালো লাগবে খেতে। নেক্সট তোমাদের থাকবে এখানে ছোলা দিয়ে মোচার ঘন্ট, দেখো এইরকম আসছে, আই গেস দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানেতে তোমাদের আলু, তারপর ছোলাটা দিয়ে, তারপর তার সাথে মোচাটাকে খুব মানে মিহি করে কেটে একটা ঘন্ট মতন বানানো হয়েছে, যেটা বেসিক্যালি ছোলা দিয়ে মোচার ঘন্ট ওনারা নাম দিয়েছেন। এটাও তোমরা স্টিম রাইসের সাথে পেয়ার আপ করতে পারো। কোয়ান্টিটি কিন্তু সেম এইরকমই থাকবে, এর থেকে বেশিও হবে না কমও হবে না, এক্স্যাক্ট এই কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে।
দেখে নাও একবার। এইরকম থাকবে হচ্ছে ভাতের কোয়ান্টিটিটা, এইরকম থাকবে। তো তোমরা ভাতের সাথেই এটা তোমরা পেয়ার আপ করতে পারো মোচার ঘন্টটা। থালিতে তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টার হিসেবেই বলা যেতে পারে, এখানে একটা ফিশ ফ্রাই থাকবে, একদম গরম আছে ফিশ ফ্রাইটা, এইরকম থাকবে। এইটা হচ্ছে ফিশ ফ্রাই এর ইনার পার্টটা হবে এরকম, পুরো ধোঁয়া বেরোচ্ছে এখানে, তোমরা আই গেস দেখতে পাচ্ছ। ফিশ ফ্রাইটা একটু খেয়ে দেখছি, বেশ ভালো খেতে, ইনফ্যাক্ট খুবই ভালো খেতে। তবে এটা কিন্তু তোমরা একটা পেয়ে যাবে, এই একটা ফিশ ফ্রাই কিন্তু তোমাদেরকে শেয়ার করে খেতে হবে, একদম গরম গরম যখন তোমরা খাবে আলাদাই টেস্ট লাগবে, খুব ভালো খেতে। নেক্সট থালিতে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এইরকম দুটো লুচি থাকবে, এরকম দুটো লুচি থাকবে, তার সাথে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম, এইটা 2 পিসেস থাকবে, এরকম আলুর 2টো পিস থাকবে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুর দম হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা একদম গ্রিন কালারের পেস্টটা আছে, তো বোঝাই যাচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েই বানানো হয়েছে এটা। তো আর কিছু বলা নেই, 2 পিসেস এরকম আলুর সাথে তোমরা 2টো লুচি পেয়ে যাচ্ছ। নেক্সট তোমরা থালিতে পেয়ে যাবে এইরকম এতটা মতন কোয়ান্টিটি আছে দম পোলাও। এটা নর্মাল পোলাও নয়, এটা কিন্তু দম পোলাও, কারণ এটা দম দিয়ে বানানো হয়েছে তাই জন্য এটা দম পোলাও। আর তার সাথে এখানে কাজু কিশমিশ পোলাওয়ের মধ্যে আছে, তো মিষ্টি মিষ্টি পোলাও তোমরা কিন্তু যে কোনো সাইড ডিশের সাথে পেয়ার আপ করতে পারো। এইরকম দম পোলাও তোমরা এতটা মতন কোয়ান্টিটি পেয়ে যাবে। নেক্সট তোমরা পেয়ে যাচ্ছ থালিতে চিংড়ির মালাইকারি, এইরকম থাকবে চিংড়ির মালাইকারি, 2টো দেওয়া হবে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি, বেশ ভালো একটা গ্রেভিটা মনে হচ্ছে দেখে। এটা তোমরা কিন্তু স্টিম রাইসের সাথে পেয়ার আপ করতে পারো, ভাল লাগবে খেতে। চাইলে তোমরা কিন্তু এই এত কিছু খাওয়ার জন্য তোমরা কিন্তু আলাদা করে মানে রাইস অর্ডার করে নিতে পারো। রাইসের আর কত দাম হবে, 70-80 টাকা দাম হবে হয়তো, এরকমই হয়, 120 টাকা কি এরকম দেখে নেবে সেটা তোমরা মেনুতে। তবে তোমরা কিন্তু আলাদা করে অ্যাড করিয়ে নিতে পারো, তাহলে কিন্তু অনেকগুলো যে আইটেম আছে সাইড ডিশের সেগুলো তোমরা ইজিলি খেতে পারবে। এই যে থালিটা আমি দেখাচ্ছি, এই থালিটাতে কিন্তু ভেটকি মাছের পাতুরি আছে, এই রকম থাকবে ভেটকি মাছের পাতুরিটা, এই দেখো এইরকম থাকবে। ভেটকি মাছের পাতুরিটা বেশ ফ্লেশি, এরকম মাছ আছে, এরকম ফ্লেশি মাছ থাকবে, একটা ভেটকি মাছের পাতুরি তোমরা পেয়ে যাবে। তবে এইটারই এই সেম থালির কিন্তু আর একটা ভার্সন আছে, যেটা তোমাদের ইলিশ মাছের পাতুরি থাকবে। ইলিশ মাছের পাতুরি তোমরা যদি নাও সেক্ষেত্রে দামটাও একটু বেড়ে যাবে। আর এই রকম থাকবে হচ্ছে ইলিশ মাছটা, এরকম বড় এক সাইজের ইলিশ মাছ দেওয়া হবে। আর তোমরা যদি আলাদা করেও ইলিশ মাছটা মানে অ্যাড অন করে নিতে চাও তাহলেও সেটা করে নিতে পারো, ইলিশ মাছের পাতুরি আলাদা থাকবে, সেটাও কিন্তু তোমরা অ্যাড অন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে প্রাইসটা একটু জাস্ট বেড়ে যাবে। এইরকম বড় সড়ো সাইজের একটা ইলিশ মাছ পাবে, যেহেতু এটা ইলিশের সিজন নয় কিন্তু তাও এই থালির মধ্যে কিন্তু ইলিশ মাছ রাখা হচ্ছে। স্টিল এটা একটা গুড পয়েন্ট আমি বলতে পারি। ইনফ্যাক্ট এতগুলো যে থালি আমরা কভার করেছি কোনো থালিতেই কিন্তু ইলিশ মাছ নেই এখনো অবধি, এই থালিটায় কিন্তু ইলিশ মাছ আছে। তোমরা কিন্তু ইলিশ মাছ যদি তোমাদের খেতে ইচ্ছা করে তোমরা এই থালিটা নিতে পারো, তার সাথে ইলিশ মাছটা অ্যাড অন করে নিতে পারো। এলস তোমরা যে ইলিশ মাছ দেওয়া যে থালিটা থাকবে সেটাও কিন্তু তোমরা নিতে চাইলে নিতে পারো, তাহলে কিন্তু আই গেস ভেটকি মাছটা তোমরা পাবে না, জাস্ট ইলিশ মাছটাই পাবে। প্রত্যেক বছর মাটনের বাবু কালচারে নতুন নতুন রেসিপি ওনারা রাখেন থালিতে। এইবারে একটা নতুন রেসিপি ওনারা রেখেছেন, সেটা হচ্ছে গিয়ে রসুন গোলমরিচ দিয়ে মাটন, মানে রসুন গোলমরিচ দিয়ে প্রিপারেশনটা করেছে। এইখানে থাকবে তোমাদের প্রিপারেশনটা আমি দেখাচ্ছি, রসুন অ্যান্ড গোলমরিচ দিয়ে কিন্তু এই মাটনটা বানানো হয়েছে। এক পিস, এখানে এটা হচ্ছে আর একটা পিস, মানে 2 পিস মাটন তোমরা পেয়ে যাচ্ছ, এরকম বড় বড় সাইজের 2 পিস মাটন তোমরা কিন্তু এই থালির মধ্যে পেয়ে যাচ্ছ, উইচ ইজ একটা ইউনিক আইটেম রসুন গোলমরিচ দিয়ে। মাটনটা তোমাদেরকে আমি খেয়েই দেখাচ্ছি, দেখো এইরকম রিচ একটা প্রিপারেশন থাকবে। একটু জাস্ট আমি এখান থেকে ছিঁড়ে খেয়ে বলছি তোমাদেরকে কেমন লাগে। অ্যান্ড তোমরা তো বুঝতেই পারো যে আমরা এত প্রত্যেক দিন ধরে খাই, তো সেখানে প্রত্যেক দিন যে একই খাওয়া হয়ে যাচ্ছে আমাদের শরীরের পক্ষেও এটা খুব হার্মফুল, তো তাই জন্য আমি চেষ্টা করছি অ্যাভয়েড করার। তবে এইখানেতে এইটা একটু খেয়ে দেখি। রসুনের টেস্টটা পুরো একদম বোঝা যাচ্ছে যে রসুন দিয়ে এটা বানানো হয়েছে। হালকা একটা গোলমরিচের ঝাল আমার মনে হলো আছে, আফটার টেস্টে লাগছে, খুব একটা ওভারপাওয়ারিং না, মানে দেখে মনে হবে তোমাদের এটা কিন্তু একদম সেই রগরগের ঝাল এরকম একটা ব্যাপার, বাট স্টিল এটা কিন্তু একেবারেই সেরকম ঝাল নেই, হালকা একটা গোলমরিচের ঝাল আছে,
তোমরা ভাত দিয়ে এটা যদি খেতে চাও মেখে খেলে তোমাদের সেই ঝালটুকুও লাগবে না, ভালো খেতে এটা। নেক্সট তোমরা থালিতে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এই যে এরকম কাঁচা আমের চাটনি, এইরকম থাকবে পুরো একদম কাঁচা আম, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কাঁচা আমের চাটনি আছে। পাঁপড় দিয়ে তোমরা কিন্তু কাঁচা আমের চাটনি খেতে পারো, পাঁপড়ও তোমরা এই থালির মধ্যেই পেয়ে যাবে, আলাদা করে তোমাদের কিনতে হবে না। এরকম পাঁপড় থাকবে, মশালা পাঁপড়। নেক্সট থালিতে তোমরা যেটা পেয়ে যাবে, আর এটা আমি টেস্ট করেই দেখাচ্ছি, এটা থাকছে হচ্ছে পায়েস, এরকম থাকবে। দেখি একটু, খুব ভালো খেতে, গুড় দিয়ে বানানো হয়েছে, গুড়ের পায়েস এটা, তার সাথে ড্রাই ফ্রুটস ভরে ভরে আছে, পুরো ঠাকুর বাড়ির পায়েসের মতো লাগছে, বেশ ভালো খেতে। নেক্সট তোমরা থালিতে পেয়ে যাচ্ছ এইরকম একটা মিষ্টি, এটা কিন্তু গোলাপ জামুন আছে বা গোলাপ জাম যেটাকে বলা হয়, গোলাপ জাম, সেটা পেয়ে যাচ্ছ তোমরা, এরকম থাকবে। লাস্টলি তোমরা পেয়ে যাবে থালির যেই লাস্ট আইটেম, সেটা হচ্ছে এইরকম দুটো মিষ্টি পান। তো এইটাই হচ্ছে পুরো থালিটা। এটার প্রাইসেসটা আমি তোমাদেরকে লাস্টে জেনে নিয়ে বলছি, তার আগে দেখি আমরা এই থালির ব্যাপারে আরো যদি কিছু ইনফরমেশন থাকে সেটাও তোমরা বাইরে গিয়ে আমি তোমাদেরকে বলতে পারবো, লাইক টাইমিং, তারপরে এই লোকেশনটাও একবার তোমাদের দেখিয়ে দেবো, যারা তোমরা ফার্স্ট টাইম বাবু কালচার আসবে তাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দেবো। আর তার সাথে এই থালিরই আরো দুটো মেনু আছে, মানে অলমোস্ট সেমই থাকবে, জাস্ট ভেজ মেনুটা আর একটা যেটা ইলিশ দিয়ে যে মেনুটা থাকবে সেটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। এখনো ক্রিয়েটিভ রেডি হয়নি, তো ওটা আসলে তোমাদেরকে সাইডে দিয়ে দিতে পারবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এলস এই ছিল আজকের মোটামুটি থালির যে আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা আই গেস ভালো লেগেছে, কারণ আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে এই জিনিসগুলো থাকবে। তোমরা আসো, এসে কিন্তু এটা অ্যাভেল করতে পারবে। 13, 14, 15 3 দিনই থাকবে, টাইমিংটা আমি লাস্টে জানাচ্ছি। তো চলো দেখা হবে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, দেখতেই পেলে থালিতে কি কি খাবার ছিল। আজকে আমি খেতে পারলাম না, রিয়েলি সরি ফর দ্যাট, কারণ আমার শরীরটাও একদম খারাপ ছিল। প্লাস এখানে ওরা যে আইটেমগুলো দিয়েছিল ফটোশুটের জন্যই মেনলি দিয়েছিল, তোমাদের দেখানোটাই ছিল আমার মেন টার্গেট। তো সেটা করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেকটাই শান্তির ব্যাপার, যে অ্যাটলিস্ট কন্টেন্টটুকু তো তোমাদেরকে দিতে পেরেছি। তো এবার বলি, যেটা ওদের ভেজ থালি থাকবে সেটার প্রাইস হচ্ছে 849 থাকবে প্লাস ট্যাক্সেস। আর যেটা তোমাদের থাকবে হচ্ছে ইলিশ থালি, যেটা থাকবে, যেটা বললাম না ইলিশ মানে যেটাতে ইলিশ ভাপাটা থাকবে, সেটার প্রাইস হচ্ছে 1599 প্লাস ট্যাক্সেস থাকবে। আর যেটা তোমাদের থাকছে হচ্ছে ভেটকি মাছের যেটা, সেটা মানে ভেটকি পাতুরি দিয়ে যেই থালিটা থাকছে সেটার প্রাইস হচ্ছে 1099 প্লাস ট্যাক্সেস। তো এই তিনটে থালি তোমরা কিন্তু 13, 14, 15 3 দিনই পেয়ে যাবে। লাঞ্চ ডিনার দুটোতেই অ্যাভেলেবেল, দুপুর 12টা থেকে রাত 10টা 10:30 অবধিও থাকবে বলেছেন ওনারা। তো যে কোনো টাইমে আসলে তোমরা কিন্তু এই থালি দুটো পেয়ে যাবে। প্রি বুকিং আগে থেকে আমার মনে হয় করতে লাগবে না, তাও স্টিল আমি নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। 3টে আউটলেট আছে, নরেন্দ্রপুর, সোদপুর আর একটা হচ্ছে গড়িয়াহাট। 3টে আউটলেটে কিন্তু সেম মেনু থাকবে, সেম খাবার, সেম কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে, জাস্ট নাম্বারগুলো ডিফারেন্ট আছে। আমি ডেসক্রিপশনে সব একদম লিখে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু যে কোনো আউটলেটেই যেতে চাইলে সেখান থেকে ফোন করে ইজিলি যেতে পারবে। এলস আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে বুকিং করতে পারো, বাট আমার মনে হয় সেদিনকে যেহেতু রাশ থাকবে সেদিনকে মনে হয় না বুকিং নেবে ওনারা। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ব্যাপারটা। তবে যেহেতু এটা থালি, তো আমার মনে হয় সেরকম কোনো এই ঠান্ডা হয়ে যাওয়া বা এরকম ওয়েটিং এ চলে যাওয়া এরকম ব্যাপারটা হয়তো মানে নাও হতে পারে। তাও তাড়াতাড়ি তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার, অকেশনের দিনে তাড়াতাড়ি করে এসেই খেয়ে নেওয়ার চেষ্টা করবে। যারা ফার্স্ট টাইম আসবে বাবু কালচারে, এইটা হচ্ছে পানিহাটি কলেজ, দেখে নাও। সোদপুরের পানিহাটি কলেজের একদম অপোজিট সাইডেই হচ্ছে কিন্তু বাবু কালচার। একদম পানিহাটি কলেজের সামনে দাঁড়াবে, মুখ একদম এইদিকে মুখ করলেই দেখতে পাবে তোমরা বাবু কালচার। তোমরা অনেকজনই বলেছিলে যে এরকম বারাসাত, মধ্যমগ্রাম, তারপর সোদপুরের এইসব জায়গায় দেখবে। তো তোমরা চাইলে কিন্তু একদম মধ্যমগ্রাম থেকে ডিরেক্ট অটো করে বাবু কালচারের সামনেই একদম নামতে পারবে, তাহলে তোমরা একদম মানে ইজিলি আসতে পারবে। তাই জন্যই আমার এখানে এতদূর আসা, ইনফ্যাক্ট ভিডিওটা বানানো তোমাদের জন্য। আর এখানে আশেপাশে তো আর সেরকম কিছু নেই, হয়তো ভূতের রাজা দিলেও বর আছে, বাট তবে আমার বাবু কালচারের খাবার এর আগেও ভালো লেগেছে, যতবারই খেয়েছি। তোমাদের এর আগেও আমি 2-3টে ভিডিও দিয়েছি বাবু কালচারের, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো, ওদের খাবার খুবই ভালো হয়। আমি সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো বা নোটিফিকেশনে দিয়ে দিতে পারবো, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। নেক্সট বলবো যে কেমন লাগলো ভিডিওটা আমায় কমেন্টে জানাতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের 19K হতে হেল্প করো।
আর হ্যাঁ প্লিজ এত দূর অব্দি যদি দেখে এসে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বুফে বা অন্য কোনো থালি কম্বো কিছু নিয়ে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।